বিএসসি তে রেজাল্ট ভালো হয়নি তাই না, এই জন্য তুমি আর্টস নিছো। না হলে রেজাল্ট ভালো হলে কি তুমি আর্টস নিতা? আর্টস এর কি কোনো ডিমান্ড আছে নাকি ভাই? এখন পুরো বাংলাদেশ তো শুধু সায়েন্স আর কমার্সই চলতেছে, আর্টস কে নেয়? হ্যাঁ, তোমাদের তো সব মনে হয় ইতিহাস তাই না? ও ইতিহাস না, আরো আছে কি কি আছে, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। ও এগুলো তো সব ইতিহাসের মতনই, সবই তো শুধু মুখস্থ করো। আর্টস কেন নিছো? আর্টসে কি কিছু হওয়া যায়? আর্টসে কিছু আছে? শুধু উকিল ছাড়া, উকিল ছাড়া তুমি আর কি বা হইতে পারবা? কেন আর্টস নিছো? হ্যাঁ, তোরাই ভাই অনেক ভালো, তোদের শুধু ইংলিশই প্রাইভেট পড়তে হয়, আর আমাদের না সব গ্রুপ সাবজেক্ট পড়তে হয়, তো হয় আবার ইংলিশে প্রাইভেট পড়তে হয়। এত প্রাইভেট এত কোচিং পড়তে পড়তে না সারাদিন হয়রান হয়ে যায় ভাই। তোদের ভাই অনেক চিল ভাই, তোদের পড়া এত কম। ও ভাই, তোমরা এত পড়া কিভাবে মুখস্থ করো? এত সাল এত নাম তোমরা কিভাবে মুখস্থ করো ভাই? আমি না এই জন্যই মানে আর্টস নিই নাই, কি একটা ফালতু শুধু মুখস্থ করো মুখস্থ করো, কোনো প্র্যাকটিক্যাল নাই, কোনো কি কোনো দেখো তোমাদের কি জীবনের সাথে কোনো কিছু মিল আছে? কোনো জীবনের সাথে কোনো মিল নেই। এই যে পড়তেছে এই আর্টস এর সাবজেক্ট গুলা, এই কি জানি হাবি জাবি সোশ্যাল সায়েন্স, এই ইতিহাস ইতিহাস, এগুলো পড়ে কোনো লাভ আছে বলো? তোমার লাইফে কোনো কাজে আসবে এগুলো? কি কোথাও তোমাকে পরীক্ষাতে নিবে বলো? সত্যি করে বলো তো, তুমি ইংলিশকে অনেক ভয় পাও তাই না? হ্যাঁ, তোমাদের অল গ্রুপ সাবজেক্ট তো সবগুলোই সেম পড়া, ইংলিশটা একটু ব্যতিক্রম। ভয় পাও না অনেক? হ্যাঁ, কয়টা কোচিংয়ে পড়ো ইংলিশের জন্য? আর্টস তো গাধারা পড়ে ভাই। তুমি মানে পড়ালেখায় ভালো না তাই না? তুমি ছোটবেলা থেকে মনে হয় অনেক গাধা, পড়ালেখা তুমি একদম ভালো রেজাল্ট কখনোই করতে পারো নাই, এই জন্য তুমি আর্টস পড়ো। আর কি করবা, পড়ালেখা তো আর ছাড়তে পারবে না, কিছুতেই তো আর পড়তে হবে তাই না? গাধা একটা।